ভীষণ লড়াইটা আমরা গত 10 বছর ধরে তো আপনারা করেইছেন, একটা ভয়ঙ্কর লড়াই গত 5 বছর করতে হয়েছে। এই লড়াইতে হিরণময় প্রভু আমার সাথ দিয়েছেন, আমি উনার সাথ দিয়েছি। তাই উনার খুব ইচ্ছা ছিল আজ গুরু পূর্ণিমার দিন তার উপরে লেখা বা তার ইচ্ছায় লেখা প্রকাশকের বইটি আমার হাত দিয়ে প্রকাশ করা। এই গুরু দায়িত্ব আমি কাঁধে নিয়ে 6:30টার জায়গায় 8:45-এ এসে পৌঁছেছি। এখনো কয়েকশত শ্রোতা দর্শক শুভানুধ্যায়ী আছেন, এর জন্য আমি কৃতজ্ঞ কৃতার্থ। অনেকটা বিলম্বে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি প্রভুকে প্রণাম। পুলকবাবু আমার অভিভাবক আজকের নয়, সে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন থেকে অনেক লম্বা লড়াই আমরা করেছি। পুলকবাবুকেও শ্রদ্ধা প্রণাম। আমার কলিগ 2 এমএলএ আছেন, আলাদা পরিচয় দিতে হবে না, রুদ্রনীল ঘোষ এবং মানব ভাই। অসংখ্য রাষ্ট্রবাদী কার্যকর্তারা রয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ মিথ্যা মামলা খেয়েছেন, কেউ সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়েছেন, কারো বাড়ি বইয়ে আক্রান্ত হয়েছেন। কাউকে এই নির্বাচনের আগে বলা হয়েছিল 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবো, তারাও এখানে অনেকে আছেন। যাই হোক, বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তারা মৃদঙ্গ, খঞ্জনি, ধামসা, মাদল, শঙ্খধ্বনি করার সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কিছু হতে পারে। শুভেন্দু যা ছিল তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। এবং আইনের মধ্য দিয়ে সংবিধানকে হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে সামনে রেখে 21 জন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমার উপরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মাত্র 10 সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি তুলে দেওয়ার কাজ। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রা তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা।